তো ইঞ্জিনিয়ারিংয়ের যখন আমি কোচিংয়ে ভর্তি হইলাম, কোচিংয়ে ভর্তি হওয়ার পর উদ্ভাসে ভর্তি হয়েছিলাম সবার মতো। তো কোচিংয়ে ভর্তি হওয়ার পর দেখলাম যে প্রথম দিন পুরা উদ্ভাসের, আমি ফার্মগেটের ব্রাঞ্চে ভর্তি হয়েছিলাম। তো তো ব্রাঞ্চে কোনো জায়গা নেই বসার, লিফটে উঠতে পারতেছি না, সিঁড়ি দিয়ে যাওয়ার সময় ধাক্কা খেয়ে খেয়ে উঠতে হচ্ছে। তো যাক কোনো একটা সিটে লাস্ট বেঞ্চে বসলাম। বসার পর দেখি আশেপাশে সব হচ্ছে চশমা পরা স্টুডেন্ট, যার সাথে কথা বলি ওই হচ্ছে কোনো একটি স্কুলের টপার, কলেজের টপার, অনেকে গ্রাম থেকে আসছে পড়তে। তো অনেকে আমি চিনি, অনেকে আমার কলেজের। তো এভাবে করে আস্তে 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 দেখলাম পুরা রুম ভর্তি হয়ে গেছে, মানে রুমে কোনো জায়গা নেই। তো আস্তে দেখলাম যে এক ভাইয়া আসলো, ক্লাস নেওয়া শুরু করলো। ক্লাস নেওয়া বলতে প্রথম দিন তো ওরিয়েন্টেশনের মতো হয়, প্রথম দিন ইন্ট্রোডাকশন হয়। তো ভাইয়া হচ্ছে নিজের পরিচয় দিল, অ্যাডমিশন জার্নি সম্পর্কে বললো, কীভাবে অ্যাডমিশনের কী কী ভুল হতে পারে ওগুলো নিয়ে বললো, কী কী অ্যাডমিশনে তুমি ফেস করবা সামনের দিনগুলোতে ওগুলো নিয়ে বললো। তো প্রথম দিনের ক্লাস তো তেমন নর্মাল হলো, সবাই চলে গেল। তো এভাবে করে করে এক সপ্তাহ পার হলো। এক সপ্তাহের মধ্যেই দেখলাম যে হচ্ছে পুরা উদ্ভাসের আমাদের যে রুম ছিল পুরা কানা কানা ভর্তি, কেউ বসার জায়গা পাচ্ছিল না, অর্ধেক খালি, অর্ধেক খালি। তো পরবর্তীতে ক্লাসগুলোর আমিও ক্লাস করা কমিয়ে দিলাম। আমি শুরু করলাম যে এসিএস এর যে অনলাইনের ক্লাসগুলো আছে ওগুলো করা শুরু করলাম। নিজে নিজে পড়া পড়তাম, ডেইলি এক্সামগুলো দিলে দিতাম, না দিলে নাই। প্রথম দিকে আমি ডেইলি এক্সামগুলো সবগুলো দেওয়ার চেষ্টা করতাম। তো ডেইলি এক্সামে আমার অ্যাভারেজ মার্কিং আসতো। আমি দেখলাম যে ডেইলি এক্সামের জন্য যখন আমি পড়তেছি তখন আমার পড়াটা কিন্তু পুরোপুরি শেষ হচ্ছে না, না পড়ে পরীক্ষা দিতে হচ্ছে। আমার বাসা থেকে উদ্ভাসের ফ্রামগেট ব্যাচ একটু দূরে ছিল, তার জন্য হচ্ছে আমি শেষও করতে পারতাম না, যাওয়া আসা অনেক দূরত্ব যেত। তো এরপরে আমি চিন্তা করলাম 2-3 ওয়াক পরে যে আমি হচ্ছে শুধু উইকলি এক্সামগুলো দিব এবং এক সপ্তাহ ধরে প্রিপারেশন নিব। যেহেতু উইকলিতে ফিজিক্সের একটা চ্যাপ্টার, কেমিস্ট্রির একটা চ্যাপ্টার এবং ম্যাথের একটা চ্যাপ্টারের উপর এক্সাম হয়, আমি ওইটার উপর ফুল এক সপ্তাহ প্রিপারেশন নিব এবং উইকলিতে একটা ভালো রেজাল্ট করার চেষ্টা করব। তো এই উইকলিতে ভালো রেজাল্ট করার জন্য আমি করতাম কি, আমি ফার্স্টে হচ্ছে নিজের যে নোট ছিল একাডেমিক নোট এইচএসসি সেটা শেষ করে ফেলতাম। এরপর কনসেপ্ট বুকটা একবার দেখতাম, কনসেপ্ট বুকে কোনো কনসেপ্ট কি এক্সট্রা আছে নাকি ওইটা একবার দেখার চেষ্টা করতাম। কোশ্চেন ব্যাংকটা আমি করছি কি এইচএসসির সময় মোটামুটি শেষ করে ফেলছি। তো এইচএসসির সময় শেষ করার কারণে আমার একটা অ্যাডভান্টেজ হয়েছে, আমি কি কি পারি না ওইসব কোশ্চেন আমার কিন্তু আগে থেকে মার্ক করা। তো এই যে আগে থেকে মার্ক করা আমি ওগুলো সলভ করে যেতাম, যেগুলো পারে ওগুলো জাস্ট হালকা উল্টিয়ে যেতাম। তো আমার কিন্তু তিনটে জিনিস প্যারালালি শেষ হচ্ছে। একটা হচ্ছে আমার নিজের নোট এইচএসসির, আমার হচ্ছে কনসেপ্ট বুকটা উদ্ভাসের, আমার কোশ্চেন ব্যাংকটা। তো এই তিনটা শেষ করার পর তুমি দেখবা যে তোমার উইকলির জন্য যে মোটামুটি প্রিপারেশন নেওয়ার ওইটা হয়ে যাচ্ছে। উদ্ভাসের উইকলির একটা ট্রিক্স বলি, উদ্ভাসের উইকলিতে কিন্তু তোমাদের প্র্যাকটিস বুক যেটা দেয় ওইটা থেকে অনেক বেশি কোশ্চেন আসে। তো ওইটাই শেষ করতে পারতাম না, আমি ওইটা হালকা পাতলা ধরতাম, ওইখান থেকে দুটো কমন পড়তো। তো এইভাবে আমি হচ্ছে অ্যাভারেজে একটা প্রিপারেশন নিয়ে আমি হচ্ছে উইকলি দিতে যেতাম। উইকলিতে আমার মার্কিংও থাকতো খুব অ্যাভারেজ। তো এই অ্যাভারেজ মার্কিং থেকে আমাদের তো অলওয়েজই টার্গেট থাকে যে ইঞ্জিনিয়ারিংয়ে আমরা বইটা চান্স পাবো। তো কেন আমি বইটা চান্স পেলাম না এই বিষয়টা আমি তোমাদের পরবর্তী ভিডিওতে জানাবো। তো আজকে এতটুকুই। তোমরা যদি আমার অ্যাডমিশনের ফুল 6 মান্থ লেন্থে আমার কেমন প্রিপারেশন ছিল ওইটা নিয়ে জানতে চাও তাহলে কমেন্ট করো, আমি তোমাদের চেষ্টা করব কমেন্ট করার। এবং তোমার যদি এই অ্যাডমিশন জার্নিতে তোমার মেন্টরিংয়ের প্রয়োজন হয়, আমার একটা মেন্টরশিপ কোর্স চালু হচ্ছে। এই ফুল অ্যাডমিশনে আমি তোমাকে গাইডলাইন দিব এবং ফুল অ্যাডমিশন জার্নিতে তুমি কী কী সমস্যা ফেস করবা এই রিলেটেড তুমি আমার সাথে 1-to-1 পার্সোনাল মেন্টরিংয়ের সুবিধা পাবা। থ্যাংকস।